আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ব্রোকলির সালাদ। অনেকে হয়তো বলতে পারেন এটা ব্রোকলি ভাজি হয়ে গেল, কিন্তু জিনিসটা আসলে ব্রোকলি ভাজি না, এটাকেই বলে ব্রোকলির সালাদ। খাইতে যে কি মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। শীতকালে অল্প কিছু সময়ের জন্য ব্রোকলি আমাদের এখানে পাওয়া যায়, এবং এটা একটা নেগেটিভ ক্যালোরি খাওয়ার, মানে এটা ঠিক মতো রান্না করে খাইলে যতখানি ক্যালোরি আপনি পাবেন তার থেকে বেশি ক্যালোরি খরচ হয়ে যাবে এটা হজম করতে আর চাবাইতে। তো যারা একটু ডায়েট ধরনের খাওয়া খাইতে চান কিংবা ওজন কমানোর কোনো খাওয়া খাইতে চান পেটটা ভরে, এটা বানায় দেখতে পারেন। অসাধারণ স্বাদ, তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিছি। এর সাথে আমি অল্প একটু সয়া সস দিব। খুব বেশি স্লারি করা যাবে না এটা যাতে অল্প একটু মানে জাস্ট গায়ে গায়ে কোট হয় আর কি। প্রায় আধা টেবিল চামচের মতো সয়া সস দিলাম। 1-1.5 চা চামচের মতো ভিনেগার দিব, না থাকলে লেবুর রসও দিতে পারেন। সয়া সসটার নুনটা আছে, অসুবিধা নাই, সেজন্য অল্প একটু মধু দিব, মধুর বদলে চিনিও দিতে পারেন। সামান্য একটু পানি দিয়ে এটাকে মেখে রাখবো। এইটা ঝোলটাকে গাঢ় করার জন্য কাজে লাগবে, কিন্তু এমনভাবে ঝোলটা হইতে হবে যাতে গায়ে গায়ে মাখা মাখা হয়, মানে ঝোল থাকবে না কিন্তু এটা জাস্ট ব্রোকলিগুলার গায়ে লেগে থাকে, এরকম করতে হবে। হ্যাঁ, এইটুকুই যথেষ্ট এইটুকুই। আমি এখানে একটা বড় পাতিলের মধ্যে পানি ফুটাই নিছি, ফুটতেছে। তার উপরে আমি একটা এরকম চালনি দিচ্ছি, যে এরকম চালনি পাওয়া যায়, চালনি দিচ্ছি। ধোঁয়ার জন্য হয়তো দেখা যাচ্ছে না, ঢাকা দিয়ে রাখি তাহলে ধোঁয়াটা কম থাকবে। একটা ব্রোকলি আমি এভাবে লম্বা করে কেটে নিছি। দেখেন ব্রোকলিগুলোকে কিন্তু আমি মানে একদম মাথাটুকু কাটিনি, ফ্লোরেটস করি নাই, এটা লম্বা লম্বা করে করা আছে। আর ব্রোকলিদের ডাটার অংশটুকু আছে যেইটুকু কাঠের মতো শক্ত না হয়ে গেছে, সেগুলোকে আমি এইভাবে কেটে নিছি। একটু লম্বা লম্বা করে কাটতে হবে, যতদূর খাওয়ার যোগ্য ততদূর রাখলেই হবে এটা। এখন এইগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব। তো এটা পানিতে সিদ্ধ করেও ভাপ দেওয়া যায়, অথবা এইভাবে স্টিম করেও দেওয়া যায়, স্টিম করলে ভালো হয় আর কি। তো এখন আমি এইটার উপরে বসায় দিব। এইগুলোকে বসায় এই 3-4 মিনিট ভাপ দিলেই এগুলো মোটামুটিভাবে আধা সিদ্ধ হয়ে যাবে, বেশ ভাপে সিদ্ধ হয়ে যাবে, আর একদম গলায় ফেলা যাবে না। আর এর রংটা খুব ব্রাইট হয়ে যাবে। এই ডাটাগুলোকে মাঝখানের দিকে দিই, কারণ মাঝখান দিকে বেশি বাষ্প উঠবে, মাঝখানের দিকে বেশি ভালো সিদ্ধ হয় আর কি। হ্যাঁ, দিলাম, দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিই। এটা খোলার দরকার নাই, 3-4 মিনিট পরে খুললেই হবে। বাস। এখন চুলার আঁচটাকে আমি খুব নিচে রাখবো, লোয়ে রাখবো, যাতে পানিটা কেবল ফুটতে পারে। বেশি আঁচ দিয়ে গ্যাস পোড়ায় লাভ নাই, পানিটা ফুটতে পারলে এটা আরামে সিদ্ধ হয়ে যাবে। তো 3 মিনিট পরে আমি খুলে আপনাদের দেখাচ্ছি। 3-3.5 মিনিট পরে দেখি কি অবস্থা। হ্যাঁ, এই যে দেখেন ব্রোকলিগুলা কালারও বদলাই গেছে, একটু নরমও হয়ে গেছে। একদম কচকচা থাকতে হবে, কিন্তু একদম নরম হয়ে যেতে পারবে না। আমি এর থেকে উঠাই নেই, চুলাটা বন্ধ করে দিই। তো হয়ে গেল আমার, সরি পানির ভাবে আমার লেন্সটা ঘোলা হয়ে যাচ্ছে। তা আমি আপনাদের একটু দূরে থেকেই দেখাচ্ছি। এই যে দেখেন, এই হয়ে গেল আমার ভাপ দেওয়া ব্রোকলিগুলা। এটাকে ঠান্ডা করার দরকার নাই, আমি এগুলাকে এখনই সালাদটা বানানো শুরু করব। আমি এখানে একটা কড়াইয়ে সামান্য একটু তেল দিচ্ছি, 1-1.5 চা চামচের মতো হবে। ওর মধ্যে আমি কিছু পেঁয়াজ মোটামুটি করে কাটা এগুলা দিয়ে নিব। এটা খুব হাই হিটে করতে হবে, পেঁয়াজটা যাতে সিদ্ধ না হয়, একটু খালি বাদামি দাগ লাগে। পাতা পাতা সব সুদ্ধা নিয়ে নিছি, একটা রকমের পেঁয়াজ দিলেই হইল। পেঁয়াজ আমার গাছ গজায় গেছিল, সেই গাছটা শুদ্ধাই নিচ্ছি। এই আধা মিনিটের মতো পেঁয়াজটা নাড়াচাড়া করেই, কারণ এটা খুব দ্রুত দাগ লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কতগুলো আদা এরকম লম্বা লম্বা করে ফালি করা, এবং কতগুলো রসুন ঠিক একইভাবে লম্বা লম্বা করে ফালি করা, কারণ এই দুটার গায়েও একটু যাতে পোড়া পোড়া দাগ লেগে যায়। একই সাথে দিয়ে দিই কতগুলা লাল মরিচ, আমি এভাবে কেটে রাখছি। মরিচগুলো একটু পোড়া পোড়া হলে ফ্লেভারটা ভালো আসে। তেল এমনভাবে দিতে হবে এগুলো যাতে জাস্ট গায়ে মাখা মাখা হয়, তেলের মতো এভাবে ভাজা হবে না। এই রসুন পেঁয়াজগুলোর গায়ে একটু ভাজা ভাজা দাগ লাগা শুরু হলে, পোড়া পোড়া দাগ লাগা শুরু হলে, আমি এর মধ্যে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিব, দিয়ে এর সাথে একটু মিশায় আধা মিনিট নাড়াচাড়া করে নেব। ততক্ষণে এটা আরেকটু কালচে কালচে হয়ে যাবে, মানে আরেকটু পোড়া পোড়া দাগ লেগে যাবে। এই আধা মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্টিম করা ব্রোকলিগুলো দিয়ে দিব, দিয়ে এখন এর সাথে আমার ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ব্রোকলিটা যাতে একটু এর সাথে ভাজা ভাজা হয়, একটু আর কি, অল্প একটু, মিনিট খানেক। এই ব্রোকলিটা মিনিট খানেক নাড়াচাড়া করে আমি এর মধ্যে এই যে এটা বানায় রাখছি এটা দিয়ে দিব।
স্লারিটা অথবা সসটা যেটাই হোক একটু গুলে নিই, গুলে এর সাথে ছড়ায় দিয়েই খুব দ্রুতের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ এটা খুব বেশি না, একদম যাতে গায়ে মাখা মাখা হয় এরকম আর কি। অদ্দরি আমি বানাইছিলাম, নিজেরা বুঝে বানাবেন আপনারা একটু তৈরি করলে। বাস এখন এর সাথে একটু নাড়াচাড়া করে নিই, দেখেন কোনো ঝোল টোল কোনো কিছুই নাই, সসটা খালি গায়ে মেখে গেছে। বাস হয়ে গেল, আমি চুলাটা বন্ধ করে দিই, আপনাদের গরমা গরম বেড়ে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার দারুণ মজার ব্রোকলি সালাদ, আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি গরমা গরম। অনেকে হয়তো বলতে পারেন এটা সালাদ কীভাবে হইলো, এটা তো ব্রোকলি ভাজি। আসলে না, এটাই হচ্ছে ব্রোকলি সালাদ। পেঁয়াজ রসুন এগুলো কাঁচা কাঁচা থাকে, আদা টাদা এগুলো কাঁচা কাঁচাই থাকে, ব্রোকলিটাও আধা সিদ্ধ, বুঝতেই পারতেছেন। ওজন কমানোর জন্য বলতে পারেন একটা আদর্শ খাবার, পেটটাও ভরবে, যথেষ্ট নিউট্রিশন পাবেন, কিন্তু তেমন কোনো ক্যালোরি না। ব্রোকলি একটা নেগেটিভ ক্যালোরি খাবার, যা পারেন খেয়ে নেন, কারণ এটা হজম করতে যে পরিমাণ ক্যালোরি খরচ হয় ব্রোকলি থেকে তত দূর ক্যালোরি পাবেন না। শীতকালে অল্প কয়দিনে আমাদের দেশে ব্রোকলি পাওয়া যায়। যারা ব্রোকলি কিংবা আধা কাঁচা সবজি পছন্দ করেন কিংবা সালাদ পছন্দ করেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।